আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে অ্যানাদার একটা পোয়েম নিয়ে। পোয়েমটার ট্রান্সলেশন এবং থিমটা লিখব। যে থিমটা লিখব সেই থিমটা আশা করছি তোমাদের কলেজ অ্যাডমিশনে তোমরা হুবহু চাইলে লিখে দিতে পারো, অথবা তোমরা চাইলে নিজের মতো করে আমার ইউটিউব চ্যানেলে থিম লেখার টেকনিকগুলো দেওয়া আছে। তুমি চাইলে কিন্তু প্লেলিস্ট থেকে এটা দেখে নিতে পারো যদি তুমি তোমার মতো করে লিখতে চাও। তো আমরা যেটা করিয়েছিল সাধারণত যে একটা থিম পড়ে রাখবো, যেটা হচ্ছিল গিয়ে আমার টেস্ট এবং এইচএসসি এক্সাম এবং অ্যাডমিশনও যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথে পরীক্ষা দিবা তাদের কিন্তু রিটেন পার্ট লিখতে হয় মাস্ট। যদি ইংলিশ টপিকটা চুজ করো, সায়েন্সের যারা আছে তারা যদি ইংলিশটাকে চুজ করো, বা কমার্স এবং আর্টস তাদের কিন্তু অবশ্যই ইংলিশটাকে চুজ করতে হয়। তখন কিন্তু এইরকম কোশ্চেন চলে আসে যে একটা পোয়েম দিল, পোয়েম দিয়ে বললো যে এইটার থিম লিখে দাও। তখন কিন্তু তোমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ অনেকে অনেকভাবে লেখে, থিম লেখার কিছু নিয়ম আছে। তো আমি বলবো তোমরা চাইলে হুবহু এটা উঠাই দিতে পারো আশা করছি, এবং ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে এই থিমটা হুবহু লিখে দিলে তোমরা ফুল মার্ক পাবা। যেখানে লেখো একটা বেটার মার্ক পাবা, যতটুকু সর্বোচ্চ নাম্বার পিক করতে পারবা। তো আসলে এই টপিকগুলো আমরা সাধারণত আমাদের অ্যাডভান্স বা আমাদের হচ্ছে পেইড ব্যাচগুলোতে আমরা দিয়ে থাকি। সো এইবার আমরা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। অ্যাডমিশনে গেলে অনেকেরই অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। রিটেন পার্টটাতে কিন্তু অনেকে পাস করে উঠতে পারে না, যার কারণে এমসিকিউতে ভালো পরীক্ষা দিলেও রিটেনে কিন্তু অনেকে আটকে যায় বা ফেল করে। সো চলো বেশি কথা না বলে আজকে যারা হচ্ছে আমার চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, অ্যান্ড হচ্ছে গিয়ে বেশি বেশি শেয়ার করবা যাতে তোমার অন্য কোনো বন্ধু উপকৃত হয়। চলো তাহলে আমরা এটা ট্রান্সলেশন করি। ট্রান্সলেশন হচ্ছে গিয়ে ফ্রম সেপ্টেম্বর সেপ্টেম্বর 1, 1939। তো এটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সময় ডাব্লিউএইচ ওডেন হচ্ছে গিয়ে এক জায়গায় বসে যুদ্ধের আগের একদম এক মুহূর্তেতে আর কি, হ্যাঁ, কিছু আগ মুহূর্তেতে সে বসে বসে ভাবতেছে, সে চিন্তা ভাবনা করতেছে আর কি যে কীরকম হতে পারে আর কি। তো এইটার উপরে তার একটা হচ্ছে গিয়ে পোয়েম লেখা। তো চলো এটা আমরা একটু পড়ি। বলতেছি কি, আই সেট অন দ্য ওয়ান অফ ড্রাইভস বলতে এখানে গুগলে সার্চ দিলে আসবে ডুব, কিন্তু এখানে ড্রাইভ বলতে বোঝানো হচ্ছে যে বার, আমরা ইংলিশে বলি বার, বা যেখানে হচ্ছে মদ্যপান করে। তো সে বলতেছে কি, আমি বসে আছি এক মদ্যপানশালায়, ঠিক আছে, বা বারে, যেটাকে বলি না কেন, অন 52nd স্ট্রিট। 52nd স্ট্রিট হচ্ছে জায়গার নাম, অন 52nd মানে 52 নম্বর রাস্তায় আর কি এটা অবস্থিত। আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেইড, আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেইড, অবিশ্বাস আর ভয় নিয়ে, ঠিক আছে, অসতর্কতা এবং ভয় নিয়ে, বা অবিশ্বাস এবং ভয় নিয়ে। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, ঠিক আছে, আমার যত বুদ্ধিমত্তা আছে সবগুলো কি নিঃশেষ হয়ে যাচ্ছে। আশাগুলো, হোপ, আশাগুলো, একদম চতুর আশাগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। অফ এ লো অনেস্ট ডিকেটস, অফ লো অনেস্ট ডিসঅনেস্ট ডিকেটস, বলতেছি কি একটু নিচু অসৎ দশকের, ঠিক আছে, একটু কম এবং অসৎ মানে দশক, ডিকেটস মানে এখানে দশককে বোঝানো হয়েছে যে তার যে আশাগুলো ছিল, ঠিক আছে, একদম ভ্যানিশ হয়ে যাইতেছে বা যুগের অন্তরালে বা এরকম কিছু আর কি। ওয়েভস অ্যান্ড অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার, ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার, বলতেছি কি রাগ ভয় ঢেউ হয়ে ছড়িয়ে পড়ে, রাগ আর ভয় ঢেউ হয়ে ছড়িয়ে পড়তেছে, তার রাগ হইতেছে এবং ভয়ও লাগতেছে, যেগুলো ঢেউ আকারে ছড়ায় ছিটায় যাচ্ছে। সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, ঠিক আছে, এই দুইটার মানে হচ্ছিল গিয়ে পৃথিবীর উজ্জ্বল আর অন্ধকার ভূমিতে তার রাগ এবং ভয়গুলো দুইটা জায়গায় ছড়াচ্ছে, উজ্জ্বল জায়গাতেও ছড়াচ্ছে এবং অন্ধকার ভূমিতেও ছড়াচ্ছে আর কি। অফ অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, আমাদের ব্যক্তি জীবনও আচ্ছন্ন করে, আমাদের কি ব্যক্তি জীবনকেও আচ্ছন্ন করতেছে। অবসেসিং মানে হচ্ছে আচ্ছন্ন করা, ক্ষতিগ্রস্ত করা আর কি, ঠিক আছে, প্রকোপ করা আর কি। দ্য দ্য আনমেনশনেবল ডিওয়ার অফ ডেথ, সরি অর্ডার অফ ডেথ, দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, বলতেছে কি মৃত্যু আত্মপ্রকাশযোগ্য গন্ধ, এখানে অর্ডার হচ্ছে গন্ধ, মৃত্যুর যে একটা স্বাদ, ঠিক আছে, এই যে যুদ্ধের একটা যে মৃত্যুর স্বাদ, এটা কি করতেছে অপ্রকাশযোগ্য আর কি, যেটা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবে না উনি।
অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, অফেন দ্য সেপ্টেম্বর নাইট, এই সেপ্টেম্বর রাতকেই সে আপত্তিকর বলে ধারণা করতেছে আর কি, সে তার এই সেপ্টেম্বর রাতকে কি করতেছে, আপত্তিকর বলে ধারণা করতেছে। আশা করছি তোমরা এই কবিতাটা বুঝছো, যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা। আমি হচ্ছে আসলে কবিতার ভাষায় বলি নেই, যত সহজভাবে বোঝানো যায় আমি এটাকে ট্রাই করছি আর কি, ঠিক আছে। তো চলো আমরা এটা থিমটা লিখে ফেলি, থিমটা লিখলে আশা করি তোমরা আরও ক্লিয়ার হবা যে কোথায় কি প্রবলেম হচ্ছে বা কি বোঝাতে যাচ্ছে। আসলে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সরি এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমি মানে প্রথম বিশ্বযুদ্ধ বলছি তার জন্য আমি এক্সট্রিমলি সরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মানুষের ভয়, নৈতিক বিভ্রান্তি, এই সব বিষয়টাকে এখানে তুলে ধরছে। ওডেন একটা মানে রাজনৈতিক কি অসততা ও মানসিক অস্থিরতার কথা বলেন। দেখেন জীবন মানে এই যুদ্ধের কারণে মানুষ জনসাধারণের সংকট ব্যক্তিগত জীবনে গভীর একটা প্রভাব ফেলে। এর উদাসীনতার বিরুদ্ধে সতর্কতা এবং অন্ধকার সময়ে নৈতিক দায়িত্ব পালনের আহ্বান সে সবাইকে জানায়। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, দ্য পোয়েম captures the fear, moral, পোয়েমটার থিমটা যদি আমরা বাংলা ট্রান্সলেশন করে দিই আশা করছি যে আরও সুবিধা হবে আমাদের পড়তে, মনে রাখতে, রাইট। তাহলে বলছি কি, দ্য পোয়েম ক্যাপচার দ্য ফেয়ার, মোরাল কনফিউশন অ্যান্ড ডিসলিউশনমেন্ট অ্যাট দ্য স্টার অফ ওয়ার্ল্ড ওয়ার টু। বলতেছি কি, এই কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মানুষের ভয়, নৈতিক বিভ্রান্তি এবং বিভ্রান্তিকর
চিত্র তুলে ধরেছে। ডিসইলিউশনমেন্ট হচ্ছিল গিয়ে মোহভঙ্গ বোঝানো হয়, বা হচ্ছিল গিয়ে বিভ্রান্ত, নৈতিক বিভ্রান্তির যে বিষয়টা, মানুষের ভয়, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই ওয়ার্ডটা আমাদের আসলে অ্যাডমিশনে চলে আসার সম্ভাবনা থাকে এই টাইপ অফ ওয়ার্ডগুলো, সেজন্য আসলে এটা দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য স্টেট, এটা বললাম। অরন রিফ্লেক্স অন দ্য ডিকেটস। Odon reflects on a decades of political dishonesty and emotional unrest, showing how public prices deeply affect private lives. তো বলতেছি কি, অরেন এক দশকের রাজনৈতিক অসততা ও মানবিক অস্থিরতার কথা বলেন, দেখান কিভাবে জনসাধারণের সংকট ব্যক্তিগত জীবনের গভীর